হে গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে সকাল 5:30 বাজে আমরা রওনা হয়ে গেছিলাম সাদা পাথর এবং জাফলং এর উদ্দেশ্যে। মাঝখানে আমরা শ্রীপুরও গিয়েছিলাম। এখানে গাড়িতে গান ছাড়ার পরে আমরা তো অনেক মজা করেছি এবং ফাইনালি আমরা জাফলং এ চলে এসেছি। অনেক সুন্দর ভিউ, এখানে সবাই চুলতে ব্যস্ত ছিল আর এখানে পাহাড় দেখা যাচ্ছিল। এখানে সবাই ছবি তুলছিল। এখানে ওরা বলে উঠে কি বিপদ ঘটালো, পড়ে গিয়েছিল। এখানে ও তাই ভিজে গেছে, স্নান করে নিয়েছে। আর স্নান করে কি পরবে, আর আমার সোয়েটারটাই পরে ফেলে জাফলং এ ঘোরাঘুরি শেষে শ্রীপুর গিয়ে খাওয়া দাওয়া করলাম। যেহেতু অনেকটা জার্নি করে এসেছি আর এখানে ও দোলনা দেখে ওর আত্মহারা রঙিন। এইবার অনেক মজা হয়েছে আর বিশেষ করে অদ্রিজা অনেক মজা করেছে। আর এইখানে আমি দোলনা দেখে বলছিলাম দিদি একটা ভিডিও বানিয়ে দে না। দিদি বলছে যা, তুই আমাকে সারাদিন পাগল বানিয়ে ছেড়ে দে আজকে। তারপর আমি মাঠে যাই ঘাস তারপর ঢং করা শেষ করতেই যাই। এরপরে গিয়ে দেখি হরিণ দেখে তো অদ্রিজা অনেক এক্সাইটেড হয়ে গেছিল। ওর এত ভালো লাগছিল। ও শুধু বলছিল এই আমি যদি ধরতে পারতাম দিদি, ওকে আমি সারাদিন জড়িয়ে রাখতাম আমার বুকে। তারপর গিয়ে দেখি এত পদ্ম ফুল, এখানে শাপলা না পদ্ম, এটা আই ডোন্ট নো। তারপর অদ্রি বলছিল দিদি আমাকে টেনে দাও। আমি বলছি এখানে সাপ আছে, আমাকে যদি কামড় দেয় তখন আমাকে আর খুঁজে পাবে তুই। বলছে থাক তাহলে লাগবে না। তারপর চা বাগান দেখে আমি ভেবেছিলাম করে চা পাতা চুরি করে নিই, তারপর ভাবলাম যে না থাক, করবো না। এরপর আমরা সাদা পাথর যাওয়ার পথে নার্সারিতে নেমেছিলাম। আরেকটা কথা বলবো দাঁড়ান, এখানে আমি একটু ঢং করছিলাম। তারপর বাবা ডাক দিল যে এই তোরা আসবি না, গাড়ি ছেড়ে দেবো কিন্তু। এই যে এই ফুলটা আমি চুরি করে এনেছি ওখান থেকে। মালিক ছিল কিন্তু ছবি তোলার বাহানায় আমি চুরি করে এনে ফেলেছি। আর ও বমি করতে করতে শেষ আজকে। আর সামনে আমার দাদা ছিল। এইবার আমরা নৌকা দিয়ে সাদা পাথর যাচ্ছি। আর আগের বারও এসেছিলাম, কিন্তু এইবার অনেক মজা হয়েছে। আর এখানে নদীর বাতাস এত ছিল। আর ফাইনালি আমরা সাদা পাথরে পৌঁছে গেছি। একটা রিল বানাচ্ছিলাম, এই নিয়ে জলতে ভাসে দেবো মনের দুঃখ যত। আর জলটাও না এত ঠান্ডা, এত স্রোত, মনে হয় অদ্রিজা একবারে স্রোতে ভেসে যাচ্ছিল। আর এরা এখানে পাথর শুধু ফেকছিল। আমি বলছিলাম যে যদি কারো মাথায় পড়ে তোদেরকে জেলে দিয়ে আসবে, বলছি যে তাও করবো। আর কি নাচটাই না দিল, উফ! ওদেরকে দেখলে সারাদিন আমি ঢং করার পর এখন আমার দিদি ফাইনালি ঢং করছে। তারপর আমাকে বলছিল কি ঠান্ডা জল খেতে পারলে ভালো হতো রে। আর ও এখানে ভয় পাচ্ছিল, বলছিল যে আমাকে স্রোতে নিয়ে যাবে। আর ও এখানে পিছনে যাওয়ার সময় এই যে কি সুন্দর ভাবে উড়িয়ে দিল জল। আর একটু পরে আমরা বাসায় চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে দেরি হয়ে যাবে না হলে। আর এখানে আমি জল ছিটিয়ে দিচ্ছিলাম। খাবার তো বাসায় বানানো যাবে না, তাই রেস্টুরেন্টে যাবো। এখন আমরা রেস্টুরেন্টে খাবো। তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই ভিডিও। বাই।